এলাকার পাবলিক 19.5 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে। তৃণমূল সরকার ক্ষমতা আশা করে একটা জলের তলায় পড়ে গেছে। আপনারা তো চেঞ্জ হয়েছে। তৃণমূল গত 15 বছরে পুরো রাজ্যটাকে জলের তলায় পাঠিয়েছে। সেই কারণেই বাংলার মানুষ জলের তলায় থেকে রাজ্যকে ডাঙায় আনার রায় দিয়েছে। আমরা সেই কাজই করছি। কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না। শিক্ষা সংক্রান্ত বিষয়, আমার দপ্তর সংক্রান্ত বিষয়ে যদি কিছু থাকে তাহলে বলুন। জল থেকে ডাঙায় তোলার কাজই রাজ্য সরকার শুরু করেছে। দেখুন, এটা আসার কথা। বহু বছর পর প্রথম রাউন্ডের কাউন্সিলিং এ রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সমস্ত আসন ভর্তি হয়ে গেছে এবং সেকেন্ড কাউন্সিলিং চলছে, 30শে জুলাই অবধি চলবে। আজ পর্যন্ত যা রিপোর্ট, তাতে আরো প্রায় 5000 আসনে বিভিন্ন বেসরকারি কলেজেও ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন প্রায় খালি থাকে। শুধু একটা পারসেপশন, বদলের পারসেপশন, পরিবর্তনের পারসেপশন রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে, বিশেষ করে প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যে যে বিশাল আস্থা ফিরতে শুরু করেছে, সেটা খুব আশার কথা। আমাদের দায়িত্ব ক্যাম্পাসের মধ্যে পঠন পাঠনের গুণমান এবং পরিবেশ ফিরিয়ে আনা, যাতে ভবিষ্যতে আমরা অনেক বেশি সক্ষম প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার রাজ্য থেকে তৈরি করতে পারি। গত 15 বছরে মধ্য মেধা থেকে সিপিএম এর অবদান ছিল পশ্চিমবঙ্গে মেধা থেকে মধ্য মেধার চাষ করা, আর গত 15 বছরের তৃণমূল পদ্ধতিগতভাবে মধ্য মেধা থেকে মেধাহীনতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গেছে। আমাদের কাজ এই পুরো প্রক্রিয়ার বিনির্মাণ করে তার পুনর্নির্মাণ শুরু করা। প্রাথমিকভাবে আমরা এই যে পদ্ধতিগতভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণমানকে খতম করা হয়েছে, তার পুনরুদ্ধারের চেষ্টা করেছি। ইট উইল টেক টাইম। শিক্ষাক্ষেত্রে পুনর্গৌরব ফিরিয়ে নিয়ে আসা, পূর্ব গৌরব ফিরিয়ে নিয়ে আসা কঠিন কাজ। সেই কঠিন কাজ আমরা হাত দিয়েছি এবং বাঙালির যে পরিচয়, বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতি, বাঙালির আর্ট অ্যান্ড কালচার, তো তা আমরা ফিরিয়ে আনবো। তো সেজন্য রাজ্য বিশ্ববিদ্যালয় বলুন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলুন, এ রাজ্যের প্রায় 2500 যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আগে পঠন পাঠনের পরিবেশ ফিরে আসবে, তারপর তার সঙ্গে গুণ যুক্ত হোক, গুণবেত্তা যুক্ত হোক। এই পরিবেশ এবং গুণ যদি একসাথে মিশেল হয়, তাহলে আবার বাংলা নতুন নতুন ভাবে প্রযুক্তিবিদ থেকে সাধারণ মেধাবী ছাত্র প্রডিউস করবে। বাংলার ছাত্রদের উড়িষ্যায় চলে যেতে হবে এবং গবেষণার ক্ষেত্রে দেখা যায় ভাবে কোথাও আসে, আমরা বিষয়টি দেখব। কিন্তু এটা কোনো জেনারেলাইজ বিষয় না। নির্দিষ্টভাবে আপনাদের কাছে কোনো কিছু থাকলে আপনাদের দেবেন, আমরা তা তদন্ত করে দেখব। পশ্চিমবঙ্গে এখন 5টা বিশ্ববিদ্যালয় চলে, যে বিশ্ববিদ্যালয়ে 50-60টি করে স্টুডেন্ট আছে। কিন্তু আমরা কোনো বিশ্ববিদ্যালয় যা তৈরি হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো দিয়ে তৈরি হয়েছে, একটাও স্টাফ নিয়োগ করা হয়নি। তাদেরকে তৈরি করতে আবার নতুন করে সময় লাগে। এবার প্রায় এতদিন পর্যন্ত যা আমাদের কাছে খবর আসছে, সব মিলিয়ে প্রায় সরকারি বেসরকারি মিলিয়ে 4 লক্ষ ছাত্রছাত্রী ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট। উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোয় 6 লক্ষ ছাত্রছাত্রী। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে চলে যায় প্রায় 50,000, 50 থেকে 60,000। বাইরে চলে যায় 50, 60,000, 70,000 বা 1 লাখের মতো ছাত্র। এবং বাকি যে ছাত্রছাত্রী পড়ে রইল, তাদের মধ্যে প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হওয়াটা আসার কথা। তার অর্থ হচ্ছে ক্যাম্পাসে আস্থা ফিরছে বাংলার নতুন পড়ুয়াদের। 8 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল মুর্শিদাবাদে এত বড় জেলায় একটি মাত্র বিশ্ববিদ্যালয়, যার এখনো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোই তৈরি হলো। জেলা ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়েই আমাদের পর্যালোচনা করতে হবে। কারণ উত্তরবঙ্গের 8টি জেলাতে প্রায় প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করার পর
সেগুলিকে চলমান রাখাই হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যে বিশ্ববিদ্যালয়টির কথা বললেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা মুর্শিদাবাদের যে কত বড় জেলার কথা যে বলছেন, তার যদি বিশ্লেষণ করেন এর উত্তর আপনিই পাবেন। আমাদের মূল কাজ, যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়কে প্রকৃষ্ট মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, তার পরিকাঠামো বাড়ানো। সংখ্যার বদলে সরকার এখন গুণমানের দিকেই বেশি ভাবছে। না, 22টি তো কলেজ রয়েছে মুর্শিদাবাদে, তাদেরকে যেতে হচ্ছে কল্যাণীতে। এখন এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত করার কোনো উদ্যোগ নিল না। সংখ্যার থেকেও গুণমান এবং পদ্ধতিগত পরিবর্তনেই সরকার এখন বেশি চিন্তিত এবং ভাবছে। যে বিশ্ববিদ্যালয়গুলি তৈরি হয়েছে তাদের মধ্যে পরিকল্পনার যে অভাব রয়েছে, সেই পরিকল্পনার অভাব থেকে পরিকল্পনা ফিরিয়ে আনা বিশ্ববিদ্যালয়গুলি পরিচালন ব্যবস্থায়, সেই কাজই সরকার করেছে। রাজ্যের পালাবদল করে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ এটা এখনো আমাকে বলেনি। ঠিক সময়ে গভর্নিং বডি তৈরি হবে। কলেজ চলে শিক্ষক আর ছাত্র দিয়ে। গভর্নিং বডি কলেজের জন্য আশু প্রয়োজন নেই। শিক্ষকরা ক্লাসে আসবেন, শিক্ষকরা সময়ে ক্লাসে আসবেন, শিক্ষকরা পড়াবেন, আর ছাত্ররা ইউনিয়নবাজি না করে পড়াশোনা করবে। এই দুটোই হচ্ছে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের প্রাথমিক দুই শর্ত। গভর্নিং বডি তার অনেক পরে আসে। তাতে শিক্ষা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না। মুর্শিদাবাদে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না। গোয়াল ঘরের ঠিকানায় বিএড কলেজ, বাড়ির বারান্দার ঠিকানায় ফার্মাসি কলেজ, উঠানের ঠিকানায় পিটিটিআই, এই আইটিআই, তার পুরো পর্যবেক্ষণ, তার পুরো অডিট ইন্সপেকশনের কাজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রকদের বেঁধে দেওয়া বেঞ্চমার্ক যে কলেজ পূর্ণ করতে পারবে তারাই থাকবে, যারা পারবে না তারা অন্য কিছু করবে। আপনার জেলায় যেমন একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, মুর্শিদাবাদের সেম একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। 30 মাস তাদের বেতন হচ্ছে না শিক্ষকদের, ছাত্র নেই, গোটা একটা এত বড় পরিকাঠামো। এটা কি রাজ্য সরকার পদক্ষেপ নেবে কিছু? যদি ওই কলেজকে বাঁচানোর জন্য ওই ইউনিভার্সিটির বাইলতে, ওই কলেজের বাইলতে প্রভিশন থাকে যে গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে, নিশ্চিতভাবে আমরা হস্তক্ষেপ করব।